সে একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছে, রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আজকে মা যাবে কলকাতা বেরিয়ে, কারণ অনেকদিন মা কলকাতায় যায়নি, প্রায় 2 মাস হয়ে গেছে যেখান থেকে মার কাজ ছেড়ে গেছে। তো তারপরে থেকে আর মা কাজে বের হয়নি। তো আজকে একটু কলকাতার কাজ আছে, তাই জন্য মা বেরোবে। তো মায়ের শরীরটা খারাপ, তো মা বেরোনোর জন্য রেডি হচ্ছে। আমি বললাম দুটো খাওয়া দাওয়া করে বেরো, ওই জন্য তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিচ্ছে। আজকে মোটামুটি রান্না সব কমপ্লিট হয়ে গেছে, এখন 10:30 বাজে তার মধ্যেও। তো হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক তোমরা ভালো আছো, সুস্থ আছো। চলো এবার একটু ঝটপট রান্নাটা হয়ে গেছে, এবার একটু খাবারটা বেড়ে নিই। তো এদিকে আমি খাবার বাড়ছি, আর ওইদিকে তোমার দাদাভাইয়ের বলছে স্নান করতে। আর তোমার দাদাভাইও একটা কাজে বেরোবে, মায়ের সাথেই বেরোবে, তার জন্য একসঙ্গে ও স্নান করে নিলে তারপর একসাথে খাওয়া দাওয়া করে মা বেরিয়ে যাবে। কিন্তু এর মধ্যেও পরে যে এই ঘটনাটা ঘটবে সেটা বুঝতে পারিনি। তো চলো সেটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমেই আমি জানাবো কি হয়েছে আর কি হয়নি। আজকে তেমন রান্না কিছু করিনি, বাট দুটোই শুধু তরকারি বানিয়েছি, কারণ মা বেরিয়ে যাবে হঠাৎ, মানে বেরোনোর কথা বলেছিল, তার জন্য আর কি একটু শর্টের মধ্যে যেটা হয় আর কি সেটাই রান্না করেছি। মোটামুটি আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এর মধ্যে বলো কেমন গরমটা পড়েছে, ফাটাফাটি গরম। তো এই ফাটাফাটি গরমে গরম গরম ভাত তোমরা কে কে খেতে চাও সবাই চলে আসো, আর আমাদের মধ্যে চলো খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে। ফাইনালি দেখো এখানটা একটা কষ্টের বিষয় তোমাদেরকে তখন বলছিলাম, যেটা আমাদের হয়েছে আর কি। মার হঠাৎ খাওয়া দাওয়ার পরে হঠাৎ দেখলাম মায়ের শরীরটা খারাপ। আমি জানি না, আমি তো ঘরের মধ্যে শুয়েছিলাম। হঠাৎ মা নিজেই ডাক্তারের কাছে ফোন করেছে, করেই ডাক্তার ছুটে এসেই সেলাইন দিচ্ছে। একদম লো প্রেশার হয়ে গেছে, মা উঠে দাঁড়াতে পারছিল না, মাথা ঘুরে পড়ে গেছিলো। তো ঠিক পড়ে যায়নি, পড়ে যাওয়ার মতো আমাকে ডাকলো, আমি ছুটে এলাম। তো যাই হোক, খুব কষ্টের বিষয়, মা যেতে পারলো না, যাবে বলেছিল, কিন্তু যাই হোক সকাল সকাল খেয়ে নিয়েছে বলে স্যালাইনটা দিতে সুবিধে হচ্ছে আর কি। বললে তো আর হবে না, যখন যার কিভাবে কি হবে সেই একমাত্র উপরওয়ালা ছাড়া কেউ জানে না কখনকার কি হয়, 1 মিনিটের খবর কেউ বলতে পারে না। তাই এই যে মা হঠাৎ শরীর খারাপ হয়ে গেল, তো তোমার দাদাভাই তো বাড়িতে নেই। মায়ের শরীরটা ভালো ছিল না বলে তোমার দাদাভাই বেরিয়ে গেছিলো তোমার দাদাভাইয়ের কাজেতে, আর ও জানে না। আমি আবার ওকে ফোন করলাম, ও আবার তাড়াহুড়ো করে চলে এলো। আসার পরে আমরা দুজনেই এখন এখানটা বসে আছি মায়ের মাথার ধারে। যে মনটা কারোর ভালো না, মনটা খুবই খারাপ। মা এখানে শুয়ে আছে, সেলাইন চলছে আর কি। মোটামুটি এখানে সেলাইন চলবে। আমরা এতক্ষণ আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, কারণ আমি দুপুরবেলা ঘুমাইনি, আর আমার শরীরটা এমনিতেই খারাপ, প্রচুর খারাপ, তার জন্য আর কি আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, আর ঘুম পাচ্ছে। কিন্তু মা আছে আর তোমার দাদাভাই একলা বসে থাকবে, তার জন্য দুজনেই বসে আছি একসাথে। তো মাঝে মাঝে 5টা সেলাইন দিয়ে গেছে, ওর মধ্যেও সবাই এক এক করে ঢালতে হবে, নিয়ম মতো করে না ঢাললে পরে আবার অসুবিধা হবে। তোমরা সবাই জানো সেলাইন চললে কি হয় আর কি হয় না। বিশেষ করে একটাই খারাপ মানে লাগছে আর কি, তোমার দাদাভাইয়ের করে আমার থেকে তোমার দাদাভাইয়ের মনটা বেশি খারাপ, কারণ মা যখনই শরীর খারাপ হয় ও বেশি টেনশানে পড়ে যায়, কারণ মা ছাড়া আমাদের মধ্যে আর কেউ নেই, শুধু ভালো মন্দ দেখার মতো মাই আছে, আর কেউ নেই। যাই হোক ওখানে আমরা দুজনেই বসে আছি, আর মনটা খারাপ করে তোমরা নিজেরাই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি আর কি। তো এদিকে আমি আর তোমার দাদাভাই কথা বলছিলাম, ও তো একদম নিস্তব, আর এদিকে কথা বলতে বলতে সেলাইনটা অনেকটাই শেষ হয়ে গেছে। এটা কেটে একসাথে দুজনের এই পুরো কেটেটাই নিয়ে দুটোই একসাথেই ঢালার কথা বলে গেছে। তারপর আরও 4টে রয়েছে, 4টে ওগুলো একসাথে তোমার দাদাভাই অতটা নলেজ নেই ঢালার মতো। তখন দিদিমা ছিল, আমি সবটাই করতাম, তাই আমি একটু ভালো জানি বলে তার জন্য তোমার দাদাভাই বললো তুমিই ঢেলে দাও, তার জন্য আমি ঢেলে দিচ্ছিলাম। আর এদিকে সেলাইন জলগুলো সাবধানে না ঢাললে অসুবিধে হবে। কী বলতো, যখন দিদার শরীর খারাপ ছিল তখনই আমার এই সব দিকে দিদিমার দেখা খেয়াল রাখা সব কিছু তো আমি করতাম। এখন খুবই দিদিমার কথা মনে পড়ছে, বহু বছর পর, প্রায় দেখতে দেখতে 2 বছর হয়ে গেছে দিদা মারা গেছে। তো দিদার কথাটা খুবই মনে পড়ছে এখন। আর বিশেষ করে মা টেনশান করে, দিদা যেখান থেকেই চলে গেছে আমাদেরকে ছেড়ে, সেখান থেকে মা দিদাকে নিয়ে ভীষণ চিন্তা করে, তার জন্যই বেশি মা অসুস্থ হয়ে গেছে আর কি। কদিন আগে মায়ের বাড়ি গেছিলাম মাকে নিয়ে, মা তো 10 বছর পর গেছিলো, আমার বিয়ে 10 বছর পর মা গেছে আমার মায়ের বাড়ি। তো মা গেছিলো, গিয়ে মানে 2 ঘন্টা থাকতে পারিনি, এত বিভৎস গরমের মধ্যে। আর মার শরীরটা এমনিতেই খারাপ, তোমরা তো দেখতেই পাচ্ছ, আর এই মানুষটাকে নিয়ে তো আর রিস্ক নেওয়াটা উচিত না, সেই জন্য আর কি ওখান থেকে মায়ের বাড়ি থেকে আমি প্রায় 5-6 মাস পরে গেছি। গিয়ে আবার মা গেছে বলে মায়ের নিয়ে আমি চলে আসলাম তাড়াতাড়ি করে। যাই হোক চলো একটু পর তোমাদের সাথে এখন একটু প্রচুর মার শরীরটা এখন একটু ভালো আছে, আগের থেকে অনেকটা বেটার আছে।
আর তোমার দাদাভাই চলে গেছিলো, বাজার থেকে এসেছিলো, খাবার এনেছে, কিছু খেয়ে এখন মা শুয়ে আছে। মায়ের শরীরটা দুর্বল, কিন্তু এখন আগে থেকে অনেকটা বেটার আছে। সত্যি মানে স্যালাইনটা দিয়ে কাজের কাজ হয়েছে। যাই হোক, এখন রাত হয়ে গেছে। রাতের বেলা সবাই সেই সকাল 10টায় বললাম মা বেরিয়ে যাওয়ার সঙ্গে তাড়াতাড়ি রান্না করেছিলাম। তারপর কি আর রান্নাবাড়া করা হয়নি, সারাদিন কেউ খাইনি। সেই 11টার দিকে খাওয়া দাওয়া করে নিয়েছিল। তারপর প্রচুর খিদে পেয়েছিলো, তোমার দাদাভাই বাজার থেকে গিয়ে খাবার এনেছে, আনার পর খাওয়া দাওয়া করে মা একটু রেস্ট নিচ্ছে। আর তোমার দাদাভাই বাইরে মায়ের সাথে কথা বলছে, ও গেছিলো বাজারে। আর আমার মুখে অনেক কিছুই বেরিয়েছে পিম্পল, সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো, আর মুখে বলে লাভ নেই। যাই হোক, এখন বাইরেই যাবো। বাইরে ঘরের মধ্যে এত প্রচুর পরিমাণে গরম, তার জন্যই বাইরের বারান্দাতে অনেক ভালো। ঘরের মধ্যে তো শুতেই পারি না, এত গরম। যাই হোক, গরমে শুধু জল ডিস্টার্ব পাচ্ছে। আজকে রাত তো, আর বেশি ভিডিওটা বাড়ালাম না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট প্লিজ সাবস্ক্রাইব করো। ভালো থেকো সবাই, টাটা।